কন্ডিশনটা এটা কোন ধরনের স্যাম্পলে করতে হয়, করলে সুবিধা আর কি? প্রিকন্ডিশনটা হালকা যে স্যাম্পল আর ময়েশ্চার রিটেন বেশি ওই টাইপের স্যাম্পল। হ্যাঁ, একদম ওয়েট যদি হয়, তাই না? জি স্যার। সে তোমাকে ধরো কোনোভাবে একবার ওয়েট একটা স্যাম্পল এনে দিল, কেমন ভিজা, হয়তো জি স্যার। ফ্যাক্টরি থেকে তোমার টেস্টিং ল্যাবে আসার পথে বৃষ্টিতে ভিজে গিয়েছে, কোনোভাবে পিক আপে ছিল, পিক আপ হয়তো ওপেন ছিল, কেমন ট্রাকে ছিল, কোনোভাবে ওয়েট হয়ে গেছে। বাংলাদেশে তো হেভি রেইনফল হয়, তাই না, অনেক সময়। সে জি স্যার। ধরো এরকম ঘটে গেছে এক সময়, এখন তোমাকে এসে বলছে যে ইঞ্জিনিয়ার সাহেব আমার একটু কারেন্ট টেস্ট করে দেন এটা। এখন তুমি বললে যে আমার তো 2 দিন দিতে হবে, 48 আওয়ার্স হবে? বলো 48 আওয়ার্স যদি রেখে দাও ভিজাটাকে? না স্যার, কারণ ওটা তো অলরেডি অনেক বেশি ময়েশ্চার অনেক অ্যাবজর্ব বেশি করে আছে ফেলছে। কিন্তু, না? এই কারণে আমরা প্রি কন্ডিশনিং যেটা বলছি, যে আগে টোটালি এটা ওভেনে ড্রাই আউট করে ফেলবো, কেমন? আমরা জানি যে সেলুলোজ যদি হয় 100 ডিগ্রিতে ড্রাই আউট করলে, বা 105 ওই যে ওভেন ড্রাই ওয়েট যেটা, ওইটাতে নিয়ে গেলে কোনো সমস্যা নেই। তুমি পানিটা আগে শুকিয়ে নিলে, তারপরে ওনার কাছ থেকে একদিন চেয়ে নিলে যে 24 ঘন্টা দেন আমাকে, তাহলে আমি 8.5% আটা সুবিধা হয়, না? ড্রাই থেকে ওয়েট স্টেটে আনতে সুবিধাটা, ওয়েট থেকে ড্রাইতে যেতে কিন্তু সময় লেগে যায়, কেমন? তো একটা হিস্টেরিসিস আছে, নিশি ম্যাম পড়িয়েছেন হিস্টেরিসিসটা? জি স্যার, পড়েছেন। হ্যাঁ, কি বলতো, এই যে দুইটা, একটা কার্ভ উপর থেকে নিচে নামে, একটা নিচ থেকে জি স্যার, উপরে একটা যায়, তাই ওয়েট না? স্যাম্পলের আর একটা ড্রাই স্যাম্পলের। তো হ্যাঁ, ওয়েট কেন স্যাম্পলটা পুরোপুরি আর কি ময়েশ্চারটা করে না, ছাড়ে না। ড্রাই স্যাম্পলটা কেন যেমন। এটা গ্যাপ রয়ে যায়, না? জি স্যার, একটা গ্যাপ রয়ে যায়। হ্যাঁ, এই গ্যাপটা কেন হিস্টেরিসিস বলছিলে? কারণে। হ্যাঁ, গ্যাপটাকে হিস্টেরিসিস বলছে, এটা কি কারণে বলো তো, মানে রিজনটা কি? রিজনটা এক্স্যাক্টলি জানি না, কিন্তু মানে আর কি রিজনটা ওয়েট। বুঝতে হবে বাবা, তোমরা বিএসসি ইঞ্জিনিয়ার, ভেবে বলো তো, চিন্তা করো, এই চিন্তা শক্তিটা ব্রেনটাকে কাজ করা, কেমন? একটু ভেবে বলো, ভুল হোক সমস্যা নেই, এটা ভাবো তো কেন, যে মানে আসলে ন্যাচারাল টেন্ডেন্সিটা কি আমাদের মানুষের বেলায়ও আছে কিন্তু, মানুষ হিউম্যান বা যে কোনো ম্যাটেরিয়ালের বেলায় জিনিসটা কি, আমি যেটা রিটেন করছি, কেমন, আমি যেটা ধরে আছি এটা ছাড়তে চাই না কিন্তু, জি এমন স্যার। একটা টেন্ডেন্সি আছে, না? জি স্যার। যে কোনো কিছু দেখো যে তোমার কাছে আছে, তুমি এখানে হয়তো এখন বসে আছো, দূরে আমি তো বসেই আছি, যাওয়ার দরকার, এরকম একটা টেন্ডেন্সি কাজ করে কিন্তু। আমার এত টাকা আছে, এগুলো দিয়ে দিব, টাকাগুলি নিতে কিন্তু আবার খুব ভালো লাগে, তাই না? জি জড়তা। স্যার। জড়তা, এমন টাইপের আর কি অনেকটা, জি। মানে সে ওয়াটার যেটা রিটেন করে আছে, হোল্ড করে আছে, এটা রিলিজ করতে তার কষ্ট হয় কেন জানো? এক হচ্ছে ওই ওয়াটারের সাথে কিন্তু লিঙ্কিং হয়, হাইড্রোজেন বন্ড হয়, না? তারপরে এটা আমরা বলছিলাম বোধহয় তোমাকে, প্রথমে হয় হাইড্রোজেন বন্ডটা তোমার ফাইবারের যে ওএইচ গ্রুপ আছে, ওএইচ এর সাথে পানির হাইড্রোজেন বন্ড হয়, আবার পানির সাথে পানির হয়, আবার পানির সাথে পানি, এভাবে এটা পুরো একটা চেইনের মতো হয়ে যায় এটা। এই জন্য ওদের ছাড়াটা কষ্ট হয় বলে তুমি যদি ওভেনে দিয়ে দাও, ড্রাই আউট করতে সুবিধা হয়। তুমি 25 ডিগ্রি সেলসিয়াসে রেখে দিলে ও যেতে চাইবে না, যেতে ছাড়তে চায় না আর কি এটা। আচ্ছা, এটা বুঝলাম তাইলে, না? আমরা 48 আওয়ার্স রাখবো, আর যদি বেশি ওয়েট থাকে আগে প্রি কন্ডিশন করে নিব। আচ্ছা, আমরা কাউন্ট টেস্টিং পড়ছিলাম। ইউজুয়ালি যেটা আমরা করি, তোমাদের ল্যাবে যেটা করবে, তোমরা ল্যাব করবে এটা, এখানে কিভাবে করছিলাম বলো তো? একজনকে ধরিয়ে দাঁড়া, বলো মাঝার, মাহফুজুর রহমান, রো 27, মাহফুজ, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু বলো তো ছবিটা দেখে, যে আমরা স্যার ইয়ার্নের প্যাকেজ থেকে কিভাবে কাউন্ট টেস্ট করব। এটা সবচেয়ে ইজিয়েস্ট এবং কমন মেথড আর কি, কেমন ল্যাবে তোমরা এটা যেখানেই যেখানে কাজ করো না কেন, তোমরা স্পিনিং, উইভিং, যেখানেই কাজ করো, নিটিং, কাউন্ট টেস্টটা আছেই কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য, কেমন? জি, দেখে বলো, এই যে ছবিটা দেখে। স্যার এই জায়গাতে স্যার যেটা লেখা আছে স্যার সেগুলা বলবো নাকি আমি নিজে থেকে তুমি বলবো? দেখে বলো, নিজের ভাষায় বলো, এটা তো আমরা পড়িয়ে ফেলেছি। আচ্ছা, মানে স্যার এখানে যে প্রতিটা কোণ থেকে হ্যাঁ, আমার কোণের ইয়ার্নের ওয়েট নিতে হবে, আর হলো গিয়া এইটার যে ওই এনি বা মানে আমার ইংলিশ কাউন্ট বা যে কোনো একটা কাউন্টের নিয়ম অনুসারে ওইটার লেন্থের উপরে ভিত্তি করে আমি আর কি কাউন্টের নিব নাম্বার লেন্থটা বলো, আমি কত লেন্থ আগে নিব এখান থেকে। স্যার। এপ্রিল বলছে, হ্যাঁ, এপ্রিলে কত লেন্থের নিয়ে ওয়েট করি নরমালি। স্যার অ্যাকচুয়ালি কিন্তু তুমি যে কোনো লেন্থের নিয়ে ওয়েট করলে হয়ে যায়, তাই না? জি স্যার। আমার 2টা ইউনিট থাকলেই হয়, লেন্থ ইউনিট, ওয়েট ইউনিট। এখন এটা ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করা হয়েছে
এবং দেখা গেছে যে ট্রায়াল এন্ড এরর বেসিসে এইটুকু যদি আমরা করি, বেশি কম হলে কিন্তু আবার তোমার হোল স্যাম্পলকে রিপ্রেজেন্ট করে না, কেমন? সে ধরো তুমি 1 ইয়ার্ড বা 1 মিটার নিয়ে করেছো, দেখা যাবে যে কোণের ভিতরে গেলে আবার হয়তো একটু কাউন্ট ভেরিয়েশন হয়ে গেছে। এই কারণে একটা মোটামুটি নর্মস, এটা স্ট্যান্ডার্ড না, নর্মস বলে এটাকে, যেটা ইউজুয়ালি প্র্যাকটিস করা হয় আর কি। তোমার নট নেসেসারি যে এটা করতেই হবে। এটা কত নেই, এই জন্য কারসার ধরেছি দেখো, জি স্যার 120 ইয়ার্ড। 120 ইয়ার্ড না, এটাকে জি আমরা স্যার। লি বলছি, কেমন? এই লিটা দিয়ে আমরা কাউন্ট টেস্ট করব, তারপর আবার স্ট্রেন টেস্টও করব, কিন্তু তোমাদের এটা ল্যাবও আছে, এটা লি স্ট্রেন টেস্ট বলে। ইয়ানের বান্ডেল দুই ভাবে স্ট্রেন টেস্ট হয়, একটা হচ্ছে সিঙ্গেল ইয়ান স্ট্রেংথ আর একটা হচ্ছে বান্ডেল ইয়ান স্ট্রেংথ। এই বান্ডেলটা হচ্ছে এই যে লি ফর্মে দেখছো, এটাকে দুইটা ক্ল্যাম্প বা জয়ের মধ্যে সেট আপ করে, একটা জ ফিক্সড থাকে নরমালি আর একটা জ মুভ করতে থাকে, একটা সার্টেন লোডে গিয়ে এটা ব্রেক করবে, তখন এটাকে লি স্ট্রেংথ বলে। তাহলে আমরা যেটা কাউন্ট টেস্ট করব ওটাকে আবার লি স্ট্রেংথ করবো, স্ট্রেন টেস্ট করে ফেলবো, কেমন? এটা সুবিধাটা আছে আর কি। তাহলে আমরা নরমালি যেটা বলছিলাম যে আমার র্যাপরিলে 54 ইঞ্চ গার্ড আছে, এটা না? জি স্যার। এটা একবার রোটেশনে 54 ইঞ্চ হবে। 80টা রোটেশন যদি দেই, রেভলিউশন রোটেশন দিলে 120 ইয়ার্স তাহলে হবে। 120 ইয়ার্ড। যে 120 ইয়ার্স হলে এখানে একটা মার্কিং আছে তোমার, এটা অটো স্টপ, একটা সাউন্ড দিবে, কেমন? এখন যেটা অটো করা আছে, আর নাইলে তুমি একটু গনে নিতে হবে আর কি হাতে দিয়ে। এখানে একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেল দিয়ে তুমি ঘুরিয়ে ঘুরিয়ে 80 টাইমস ঘুরিয়ে নিবে কেয়ারফুলি আর কি, কেমন? জি একটা এদিক সেদিক হলে কিন্তু আবার কাউন্ট ভেরিয়েশন হয়ে যাবে। আর এখন যেটা আছে আমাদের ল্যাবেরটা বোধহয় অটো সিস্টেমটা চালু আছে সম্ভবত, এটা সাউন্ড করবে, একটা বিপিং সাউন্ড দিবে, কেমন? টুং করে একটা সাউন্ড দিবে যে তোমার 80 বার হয়েছে আর কি। এটা তুমি ওই পয়েন্টেই এটা ব্রেক করে নিবে, এখানে সুতাটা কেটে নিয়ে এখানে এজ যেটা আছে, কেমন, প্রান্তটা এখানে ইন করিয়ে দিবে, ইন করিয়ে এটাকে র্যাপ্রিলের একটা হ্যান্ডেলকে এটাকে ভাঙা যায়, এটা ওপেন করলে এটা ইজিলি বের হয়ে চলে আসবে। তারপরে পাশে ব্যালেন্স আছে, তো ব্যালেন্সে নিয়ে ওয়েট করে ফেলবে, কেমন? আচ্ছা ইয়েস। জি, এটা হচ্ছে আমার ইয়ান প্যাকেজ থেকে। আচ্ছা, জায়েদ হোসেন 52, জায়েদ, হ্যালো জায়েদ, কি বেরিয়ে গেল নাকি ডাকতে ডাকতে? আরেকজন বলো তো, সুজন বল 76, সুজন বসাক। জায়েদ কি বেরিয়ে গেছো? এবারে সুজন বসাক 76, স্যার সুজন। জায়েদ আমি তোমাকে মার্ক করলাম, কিন্তু আমি তোমাকে মার্ক করে রেখেছি, কিন্তু তুমি যে বেরিয়ে স্যার। গেলে আমি প্রশ্ন করছি, জি স্যার। ও অফ হয়ে গেছে। আচ্ছা সুজন বসাক, তুমি এটা দেখে বলো যে আমরা এটা পড়িয়েছি, কেমন? তোমাকে যদি ফেব্রিক জি স্যার। স্পেসিমেন থেকে না, তোমার কাছে একটা ফেব্রিক স্পেসিমেন, আমরা যখন ইনশাল্লাহ, তোমার সাউন্ড আসছে না তো, বেবিগুলাকে একটু সাইলেন্ট হতে বলো, কেমন? বাচ্চাগুলাকে, জি। যখন ইঞ্জিনিয়ার হয়ে যাবে, কেমন? আল্লাহ চায় তো ইঞ্জিনিয়ার হবে, তোমার মার্চেন্ডাইজিং হবে, অনেকে ল্যাবে কাজ করবে, তোমার কাছে ফেব্রিক স্পেসিমেন আসবে একটা। আমাদের দেশে যেটা নরমালি প্র্যাকটিস হয়, বিদেশে বাইরে একটা ফেব্রিক নিয়ে আসবে, তোমাকে বলবে যে এই ফেব্রিকটা বা এই গার্মেন্টসটা আমাকে রিপ্রোডিউস করিয়ে দেন। ওই সময় কিন্তু আমার ইয়ান ফর্মে আমি পাবো না, না, আমি ফেব্রিক থেকে কাউন্ট টেস্ট করব, তারপরে স্পিনিং মিলে আমি অর্ডার দিব যে আমাকে এত টন বা এত কেজি ইয়ান, এত কাউন্টের ইয়ান ডেলিভার করবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে ফেব্রিক স্পেসিমেন থেকে আমি কিভাবে ইয়ানের কাউন্ট টেস্ট করব, তাই না? বলো, লেখা আছে এখানে। জি স্যার। জি, বলো তো, মুখে বলো। হ্যাঁ, আমরা পড়িয়েছি এটা। স্যার মানে যেটা লেখা আছে ওইটা বলবো? পড়তে হবে না, এটা পড়ে ফেলেছি আমরা আগের ক্লাসে, তুমি মুখে বুঝাও, বাংলা ল্যাঙ্গুয়েজ, আমাদের আচ্ছা, ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মানে আমার কাছে একটা মানে ফেব্রিকের স্পেসিমেন আসবে, সেটা থেকে স্যার মানে
20 ইঞ্চের একটা লেন্থের স্পেসিমেন আসবে। মানে সেখান থেকে আমি একটা ইয়ার্ন বের করে নিব। সেই ইয়ার্নটাকে আমি স্যার আচ্ছা, আমরা মেজার করব। স্যাম্পল মেজার আর করে মানে স্পেসিমেনের মধ্যে ওয়েটটা জায়েদ, আমরা স্যাম্পল আর স্পেসিমেনের মধ্যে পার্থক্য বলছিলাম, বলো তো স্যাম্পল কোনটা স্পেসিমেন কোনটা? একটু পার্থক্য আছে দুইটা। অন্য যে কোনো কেউ রেসপন্স করো তো, স্পেসিমেন আর স্যাম্পল বলো। সাইফ বলো, সাইফ শুনছো? জি স্যার। বলো তো স্পেসিমেন আর স্যাম্পলে যে আমি ফেব্রিক স্পেসিমেন থেকে বায়ার যেটা দিয়ে যাবে এটা কি দিয়ে যাবে? ওটা তো স্যার স্যাম্পল থাকবে, ওটা থেকে স্যাম্পল দিয়ে যাবে, জি স্যার। স্যাম্পল দিয়ে যাবে, তাই না? একটা ফেব্রিক স্যাম্পল বা একটা অ্যাপারেলের গার্মেন্টস এর স্যাম্পল দিয়ে যাবে। ওটা থেকে যেটা বের করবো সেটা হচ্ছে এটা থেকে যেটা বের করবে বের করবে ওটা সেটা হচ্ছে হচ্ছে স্পেসিমেন, specimen। না? মানে স্পেসিমেনটা হচ্ছে যে কি বলবো, কম্পোনেন্ট অফ স্যাম্পল ফর Sample। এক্সপেরিমেন্ট, না? ফর জি এক্সপেরিমেন্ট। স্যার। আমি যেটা এক্সপেরিমেন্টের জন্য, শুধু কাউন্ট টেস্ট না, এখানে অনেক কিছু টেস্ট আছে। মানে কি ধরনের ডাই ইউজ করেছে, তোমরা ফেব্রিক স্ট্রাকচার পড়বে, যে প্লেন উইভ, টুইল উইভ, সাটিন উইভ, অনেক ধরনের, কোন ফেব্রিক স্ট্রাকচার বা নিটিং, নিট হলে কোন নিট স্ট্রাকচার, এই যে একটা স্পেসিমেন আমি এখান থেকে বের করে নিয়ে আসবো, ফেব্রিক স্পেসিমেন, কেমন? আর পুরোটা কিন্তু কাজে লাগাবো না। আচ্ছা, এখন বলো জায়েদ, এটা থেকে আমি কিভাবে করব? হ্যাঁ, স্পেসিমেন থেকে। জি, স্যার স্পেসিমেন থেকে স্যার আমরা যে হ্যান্ড ড্রিলটাতে আপনার ওই যে হ্যান্ড ড্রিল কোথায় এবার? স্যার এই যে উপরে র্যাপিল যেটা স্যার স্যার র্যাপ্রিল তো ইয়ান প্যাকেজ ফর্মে থাকলে, এটা তো তোমার ফেব্রিক ফর্মে আছে, তো ফেব্রিক কাপড়, কাপড় থেকে তুমি কিভাবে র্যাপ্রিলে ওয়াইন্ডিং করবে? তারপর যে রেক্টেঙ্গুলার শেপে স্যার কেটে নিব হুম হুম, কি সাইজ? স্যার রেক্টেঙ্গুলার শেপে সাইজটা কি? স্যার ওই যে 20 ইঞ্চি করে লেন্থ আর উইডথ থাকবে আর কি। উইথ তো লেন্থ তো উইথ তো দুইটা 20 ইঞ্চি। না স্যার, উইথ হবে স্যার যাতে 50টা 50টা স্ট্রেট থাকতে পারে। থাকে স্যার 50টা যাতে কমপক্ষে থাকে ওইভাবে আমি নিব, তাই না? জি এটা স্যার। হ্যাঁ, এই যে লেন্থে নিব বলছে 20 ইঞ্চি, 50টা সুতা নরমালি, এটা কম বেশি হলে ভুল নাই, নরমালি এটা করে আর কি, কেমন? 50টা সুতা যাতে, তুমি ম্যাগনিফাইং গ্লাস আছে, গ্লাস দিয়ে তুমি আগে পিন আছে, পিন দিয়ে আগে মার্ক করে নিবে, তারপর ইয়ানটাকে বার করে নিবে, কেমন? বের করে নিয়ে কি করব তারপরে? জায়েদ, জায়েদ বলতে পারবে না? তো পড়াশোনা করো না, না? ক্লাসে আসো খালি। হ্যাঁ, সাইফ বলো তো বাকিটা। সাইফ। স্যার স্ট্রিপটা কাটার পর ওইটার হুম, প্রতিটা মানে আলাদা ইয়ার্ন রিমুভ করা, হ্যাঁ, ওটা মেজার করতে হবে, মানে লেন্থটা মেজার করতে হবে। কিন্তু যখন রিমুভ করবো তখন তো এটা ক্রিমড অবস্থায় থাকে, আর হ্যাঁ, ক্রিমড এইটা অবস্থায় এটা থাকলে এটা শুনতে চাচ্ছিলাম, কেমন? ক্রিমড অবস্থায় থাকলে লেন্থটা ক্রিমটা একটু কম মার্ক হয়। করেছো কিনা? হ্যাঁ, ক্রিম অবস্থায় লেন্থ কম থাকে, না ওয়েভি জি স্যার। অবস্থায় থাকে ফেব্রিকে, কেমন? জি স্যার। তোমাদের যদি বাসায় ওয়েস্টেজ কাপড় থাকে অবশ্যই থাকবে ওভেন কাপড়, কেমন? ফেব্রিক থেকে ইয়ান উইথড্র করে দেখবে যে ক্রিমড হয়ে আছে। তুমি ইচ্ছে করলে মেজারও করতে পারো এটা, তোমার যদি একটু লম্বা রোলার থাকে, রুলারে দেখবে যে ফেব্রিকের লেন্থ কত আছে আর ইয়ানটাকে উইথড্র করার পরে লেন্থ কত, এটা মেজার করলে দেখবে তোমার 8-10%, 5 তো কমপক্ষে থাকবেই, কেমন? ফেব্রিক জি স্ট্রাকচারের উপরে আর কি। ওভেনে যদি প্লেন উইভ হয়, 1 আপ 1 ডাউন হলে যত ইন্টারলেসিং বেশি হবে তত ক্রিম বেশি হবে, তাই না? যে টুইলে কম হবে, আবার টুইলে কিন্তু 2 আপ 1 ডাউন, 3 আপ 1 ডাউন, মানে একটা, দুইটা, তিনটা ওয়েফটের উপরে একটা ওয়ার্প থাকে, ওই সময় ক্রিম কমে যায়। আচ্ছা, তোমার ফেব্রিক স্ট্রাকচার ডিটেলস পড়বে আর কি, কিন্তু আমি রেঞ্জটা বলছি 5-10% এরকম থাকে। তুমি ইচ্ছে করলে বাসায় এটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। এটা তাহলে ক্রিমটাকে রিমুভ করে আমি লেন্থটা নিলাম, তাই না? জি স্যার। লেন্থ নিয়ে তারপরে এটাকে ওয়েট করব, কেমন? এটা আচ্ছা, তাহলে আমরা ময়েশ্চার রিগেইন কন্ডিশনিং এর বিষয়টা পড়লাম। এখন আমরা আসছি যে একটু অটোমেটিক মেথডে আসি, কেমন? যে অটোমেটিক আমি কিভাবে ইনস্ট্রুমেন্টে কিভাবে টেস্ট করব। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু ছোট হয়ে যায়, কেমন? তোমাদের এটা ল্যাবে আছে, কিন্তু ল্যাবে করাবে
আমি যদি ল্যাবে না থাকি তোমাদের ক্লাস টিচার হিসাবে যে স্যারই করাবেন, নিশি থাকবে, নাহলে বাসার থাকবে, বা রুবেল স্যার এর অনেকে আছে, ওদেরকে বলাবে, নোটটা দেখিয়ে বলবে স্যার আমাদেরকে এগুলো পড়ানো হয়েছে, এগুলো আমাদেরকে একটা ক্লাসে সব তিনটেই দেখিয়ে দেন। 3টা মেথড আমি এখন পড়াবো, কেমন? আচ্ছা, প্রথমে বলছে কি র্যাপ্রিল এন্ড নোলস ব্যালেন্স, কেমন? র্যাপ্রিল তো আমরা চিনি না, র্যাপ্রিল দিয়ে আমরা এই 120 ইয়ার্স এর একটা লি নিয়ে নিব, এই যে এখানে লেখা আছে, কেমন? লি নিয়ে তোমার ওই ক্যালকুলেশনের বিষয় এখানে নাই। এখানে হচ্ছে এগুলো আসলে হয়েছে কি নন টেক্সটাইল যারা আছে না, নন টেক্সটাইল বা নন টেকনিক্যাল পার্সন যারা, এদের জন্য করা হয়েছে। দেখো, শোনো সবাই শোনো, আমি জিজ্ঞেস করবো এক এক করে। যদি আনসার দিতে না পেরেছো বা ক্লাস থেকে পালিয়ে গেছো, একদম অ্যাটেন্ডেন্সে 0 মার্ক পাবে, কিন্তু বলছি আমি মার্ক করে রাখবো অ্যাটেন্ডেন্সের পাশে। ক্লাসে শুধু অ্যাটেন্ড করো না, পার্টিসিপেট করা, এটা হচ্ছে আসল কথা। ক্লাসে আসবো শিখার জন্য। এটা হেক্সাগোনাল রড দেখছি, একজন রেসপন্স করো, সাইফ রেসপন্স করো আমার সাথে। হেক্সাগোনাল রড জি দেখতে স্যার। পাচ্ছি সাইফ? জি স্যার। জি। আচ্ছা, এই রডটা কি জানো? হেক্সাগোনাল আমরা বুঝতে পারছি যে 6টা ষড়ভুজ আকৃতির, তাই না? জি স্যার। যে বেনজিন যেমন আছে, বেনজিনের মতো হেক্সাগোনাল। আচ্ছা, এখানে 6টা প্লেন আছে, 6টা প্লেনের মধ্যে কাউন্টের রেঞ্জ করা আছে। ধরো একটা প্লেনে আছে, এই যে দাগ আঙ্কিত আছে, দেখো দাগ দেখছো, ক্যালিব্রেটেড করা আছে না? সে ধরো 1 থেকে 10 কাউন্ট পর্যন্ত আছে। আচ্ছা, এটাকে রোটেট করাবে, এরকম এ বি সি ডি এরকম আছে, কেমন? এ বি সি ডি, এ বি সি ডি, ই এফ পর্যন্ত আছে, কেমন? 6টা। তুমি এটাকে জাস্ট রোটেট করিয়ে দিবে। এই যে দেখো এখানে একটা হ্যান্ডেলের মতো আছে, দেখছো কার্সারে? দেখো, জি স্যার। এটা দিয়ে তুমি রোটেট করিয়ে দিবে। 1 থেকে 10 কাউন্টের একটা রেঞ্জ আছে, তারপরে 11 থেকে ধরো 10 থেকে 20 কাউন্ট একটা, 20 থেকে অথবা 15 রেঞ্জও থাকে, কেমন? 100 কাউন্ট যদি থাকে হয়তো 1 থেকে 15, 15 to 30, এভাবে 6টা প্লেন তুমি 100 কাউন্ট পর্যন্ত টেস্ট করতে পারবে। আচ্ছা, এখানে করা হয় কি দেখো, 2টা ব্যালেন্স আছে, আমি দেখো 2টা এখানে ম্যাটেরিয়াল রাখার জায়গা আছে, আমরা বাটখারা এটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন আমি যে 120 ইয়ার্স এর লি যেটা নিয়েছি, ওটা আমি এক বাটখারে রেখে দিব, ঠিক আছে? এক সাইডে রেখে দিব। জি স্যার। এটার সাথে সাথে কি ইনক্লাইন হয়ে যাবে না? জি স্যার, ওয়েটের কারণে নিচে নেমে ওয়েটের যাবে। কারণে নিচে নেমে যাবে, এটা উপরে উঠে যাবে না? এখন জি করব স্যার। কি দেখো, তুমি এখানে একটা রাইডার আছে, রাইডার, নাইট রাইডার আছে না, রাইডার। রাইডারটা কি? একটা পিনের বড়শির হুকের মতো। বড়শি চিনো? মাছ ধরার বড়শি আছে না? এই জি ধরটা স্যার। হুক। এটা একটা সার্টেন ওয়েটের, কিন্তু ওয়েট ধরো এখানে এ স্কেল হলে এ স্কেলের জন্য একটা রাইডার আছে। এই রাইডারটাকে এখানে একটা তোমার এই যে ব্যালেন্সের উপরে একটা চিকন একটা শ্যাফটের মতো আছে, এখানে শ্যাফটের মধ্যে রাইডারটাকে ঝুলিয়ে দিবে, ঠিক আছে? রাইডারটাকে ঝুলিয়ে, মানে হুকে তুমি আঙ্গুলের মধ্যে হুকটাকে ঝুলিয়ে দিয়েছো আর কি। হুক জি ঝুলানো স্যার। যায় না হুককে? জি স্যার। ঝুলিয়ে এই হুকটাকে এই পাশে, এখানে যদি তুমি লিটা ওয়েটটা দিয়েছো, ওয়েটটা দিতে হবে এদিকে, ঠিক আচ্ছা। আছে? হুকটা, রাইডার যেটা, রাইডারটাকে তুমি এদিকে দিয়ে মুভ করিয়ে একসময় ব্যালেন্স হবে, এটা হবে না? জি স্যার, মানে 2টা সমান হয়ে যাবে। দুইটাকে সমান করতে হবে। জি স্যার। যেখানে সমান হবে ওই জায়গা, ওই যে হেক্সাগোনাল রডের মধ্যে যে ক্যালিব্রেটেড করা ছিল, দাগাঙ্কিত করা ছিল না, ওইটাই ওই হবে তার কাউন্ট। কাউন্টটা, জি, ওই কাউন্টটা তুমি নিয়ে নিবে, কেমন? জি ওইটা স্যার। হচ্ছে তোমার অ্যাকচুয়াল ইয়ান কাউন্ট আর কি। স্যার বুঝি নাই, আরেকবার একটু স্যার। একটু সাইফ একটু বুঝাও তো প্লিজ, আমি হেল্প করছি। হ্যাঁ, মানে একটা হেক্সাগোনাল রড থাকবে, ওই আগে রডের প্রথমে আমি লি নিয়ে নিব, কেমন? আমার র্যাপলি লাগবে কিন্তু। জি স্যার, আচ্ছা, একটা 120 ইউটিউবের ইয়ারের। একটু দেখো ছেলেরা, ইউটিউবের একটা লিংক দিয়েছি আমি, দেখেছো? এটা জি দিয়ে স্যার। ব্রাউজিং করলে ইউটিউবে পাবে এটা, কেমন? যাক, আমরা পড়িয়ে দেই, তারপর তোমরা দেখে নিও, আর ল্যাবে তো করবে ইনশাল্লাহ। হ্যাঁ বলো। আমি প্রথমে, আমার কিন্তু র্যাপটিল এটা লাগবেই, দেখো আমার ওইটা পাশে কিন্তু এটা লাগবেই আমার, কেমন? এখান থেকে 1 লি নিয়েছো, এখন 1 লি কে তুমি ওয়েট করবে গ্রামে নাকি পাউন্ডে, এটাকে আবার এনিতে, কোনটা ফিক্সড কাউন্ট, ফিক্সড লেন্থ, কোনটা ট্যাক্স বের, দুনিয়া ঝামেলা আছে কিন্তু এখানে, না? যারা নন টেকনিক্যাল যারা আছে না, জি যারা স্যার। বুঝে না আর কি, তোমরা পেরে যাবে, কিন্তু ওদের জন্য করা, নন টেক্সটাইল বা নন টেকনিক্যাল যারা, ওদের জন্য। তোমরা করতে পারো, কিন্তু
এটা কি একটু অ্যাপ্রক্সিমেট, কিন্তু এর দিক দিয়ে দিক সেদিক হবে, কেমন একটু ভেরি করতে পারে, কিন্তু তুমি অনুমান করতে পারবে। ধরো এটা যদি 39 এর জায়গায় 29.5, তুমি রাফলি 30 বলতেই পারো এটা, না হয়তো 30 কাউন্ট ইয়ানি আছে, এটা 29.5 কাউন্ট, এই ধরনের কিন্তু অড কাউন্ট বানায় না নরমালি আর কি। এই ধরো তুমি অনুমান করতে পারবে আর কি এটা। হ্যাঁ, এবার বলো, আমি কি লি মেজার করলাম আগে, তারপরে লি তারপর বানিয়ে স্যার নিলাম। হরিজন্টাল রডের ভিতরে আচ্ছা তো একটু পড়ো তো, তুমি আর পড়ো তো, এটা পড়ো, সাইফ রিডিং পড়লে এটুকুই আছে, রিডিং পড়াটা বুঝলে বুঝবে। হ্যাঁ, আচ্ছা, ইট ইজ, it is used to read the count of yarn directly from a lee. জি, A beam balance is used. Behind that is a separate rod of hexagonal section with 5 of the faces lettered from A to E, engraving পাঁচটা with বলছে এখানে, এখন 5টা 6টা হতে পারে। হেক্সাগোনাল হতে একটাতে দাগাঙ্কিত নাই আর কি, কেমন এ টু 5টা দিয়ে হয়ে গেছে হয়তো, কেমন হয়তো 1 থেকে 20, 20 থেকে 40, 5 পর্যন্ত গেলে 100 কাউন্ট হয়ে যায় না, জি স্যার, এরকম আর কি, কেমন জি। lettered from A to E, engraving with a scale to cover a certain count range. এনগ্রেভ করা আছে না, এনগ্রেভটা স্যার। কি ওটা গায়ে একেবারে গর্ত খোদাই করা আছে, কেমন তুমি রোটেট করলে দেখতে পারবে এখানে এ বি সি ডি ই পর্যন্ত আছে। ইন দ্য রাইট হ্যান্ড প্যান, In the right hand pan, a lee of yarn is put, and then in the left hand pan, a lettered weight is placed. লেটার্ড ওয়েটটা দেখো, লেটার্ড ওয়েট মানে কি, তুমি যদি হেক্সাগোনাল রডে যদি এ স্কেল ইউজ করো, ওই ওয়েটটাও কিন্তু এ থাকবে, নাহলে তো কাউন্ট অ্যাডজাস্ট হবে না, ব্যালেন্স হবে না। তো তুমি তো এখানে 1 থেকে 20 কাউন্টের জন্য করেছো এটা, তাই না? তাহলে জি স্যার, ওয়েটটা ওইভাবে দিতে হবে না? জি স্যার, তো এই জন্য এটা লেটার্ড মানে কি, ওয়েটটার গায়ে যে লেটারটা দেয়া আছে লেটারটা এ থাকবে বি ওই সি ডি। লেটারের। হ্যাঁ, এখানে তুমি যে স্কেল আছে ওইটাই ইউজ করতে হবে আর কি। তাইলে আমার 5টা যেহেতু এখানে প্লেন যদি থাকে এ বি সি ডি ই পর্যন্ত, না তোমার লেটার্ড ওয়েটও 5টা থাকবে, তাই না? জি স্যার। জি, তারপরে On the beam, a small lettered rider, a small weight movable on the beam is placed and adjusted until the beam is balanced. এটা বললাম Example, না। ji sir. Example, suppose a cotton yarn is to be tested and is judged to be about 36 S. 36 মানে 36 কাউন্ট, এনি কি আমরা এস বলি না, 30 জি স্যার। 36 এভাবে বলি আর কি। Phase B of the scale is turned to the front. Lettered weight B is placed on the left hand pan and the rider B is put on the beam. The position of the rider B is adjusted until the beam is balanced. Then read the count directly from the scale. এটা আমরা বি স্কেল কেন ইউজ করেছি, আমি অনুমান করছি যে এটা কারণ 20 36 থেকে 40 এর ভিতরে। 20 থেকে 40 এর ভিতরে আছে। তুমি যদি এটা সে ধরো তো ভুল করে বি স্কেল ইউজ করছো, কেমন তোমার কাউন্ট আছে 80, এটা অবশ্যই এখানে ব্যালেন্স হবে না, তাই না? জি স্যার। বি স্কেলে ব্যালেন্স করতে পারবে তখন 80 কাউন্ট না যদি স্যার, ওই হয়, যে ওইটা মুভ করার সময় ব্যালেন্স হবে না। ওই সময় তুমি মুভ করে দেখতে হবে তখন, না জি স্যার। যে তুমি ধরো বি স্কেল দিয়েছো, বি হতে 20 থেকে 40 কাউন্টের রেঞ্জ, তুমি যদি 80 কাউন্ট দিয়ে দাও, এটা কি অ্যাডজাস্ট হবে, ব্যালেন্স হবে? না স্যার, হবে না, কারণ ওয়েটটা কিন্তু ওই যে রাইডারটা কিন্তু 20 থেকে 40 কাউন্টের ওইভাবেই করা আছে, তাই না? তাহলে তখন কি করতে হবে, তুমি এই রেঞ্জে যেহেতু নাই, আমি এই হেক্সাগোনাল রোডের কাউন্টটাকে রোটেট চেঞ্জ করে দিবে, এটাকে সি তে যাব, সি তে না হলে আবার ডি তে যাব, কেমন তাহলে ই তে যাব, এভাবে তুমি আর একটু তো বুঝে ফেলবে যে শুধু রেঞ্জ না, তুমি অনুমান করেই বলে দিতে পারবে এটা কত কাউন্ট আছে, কেমন এটা আর কি। হ্যাঁ, যে বুঝতে পারছিলে না এবার বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝাও তো এবার, হ্যাঁ বুঝাও দেখি, ভুল করো কিনা, আমরা হেল্প করবো। হ্যাঁ, কি করতে হবে বলো, মুখে বলো তো, এটা দেখে বলো, আমি শুরু করে দেই। প্রথমে একটা লি প্রিপেয়ার করবো, কেমন এটা কিন্তু ইয়ান প্যাকেজের জন্য, কিন্তু ফেব্রিক স্যাম্পল না, কেমন ইয়ান প্যাকেজ থেকে আগে যেখানে র্যাপ্রিল দেখালাম না, র্যাপ্রিল একটা লি তৈরি করে নিব। লি স্যার, আমার ইয়ারফোনের প্রবলেম তো স্যার। শুনছি, তুমি বলো। মানে স্যার, আমি এখানে মানে অনেক কষ্ট করে আর কি করতেছি স্যার। তুমি বলো না, তোমাকে বলছি আমি, মুখে বলতে তো আর কষ্ট নাই, তুমি বলতে থাকো। আমি লি তৈরি করেছি, তারপরে কি করব লিটাকে? স্যার লিটাকে স্যার এই তো রাইট সাইডের যে কে আছে ওখানে রাখবো, প্যানে বসাবো। হ্যাঁ, হ্যাঁ প্যানে সেটআপ করব, তারপরে তারপরে যে রাইডারটা আছে রাইডারটাকে বাম পাশে হ্যাঁ মানে
অ্যাডজাস্ট করার জন্য বাম পাশে রেখে দেবো, তো যেখানে গিয়ে মানে অ্যাডজাস্ট হয়ে রাইডারটাকে তুমি এটা বড়শির হুকের মতো বলছি না, হ্যাঁ এদিকে হ্যাঁ মুভ ওইটা করানো যাবে, কেমন মুভ জি জি করিয়ে এভাবে ডানে বামে সরাবে, সরিয়ে এটা এই যে এ- এখানে একটা কাঁটার মতো আছে দেখছো, জি জি এই ওখানে কাঁটা দিয়ে বারটা তুমি রিডিংটা নিতে এটা হবে। একদম ব্যালেন্স হবে, এটা জি যেখানে যেখানে ব্যালেন্স ব্যালেন্স হবে হবে ওখান ওই থেকে রিডিংটা কাউন্টটা নিব। নিয়ে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট আমরা আসছি, কেমন এখানেও র্যাপ্রিল আছে কিন্তু কোয়াড্রেন্ট ব্যালেন্স বলছে। কোয়াড্রেন্ট কথাটা কি, আমরা 4 ভাগের 1 ভাগ বুঝি না, 1/4 কে বুঝি 4 ভাগ। আচ্ছা একটু লক্ষ্য করো, একটু মাইনিউটলি দেখো, 3টে স্কেল আছে এখানে, দেখো এটার মধ্যে স্কেল 1 2 3, কেমন। আচ্ছা এই 3টে, একটা স্লাইবারের জন্য, একটা রোভিং এর জন্য, একটা ইয়ার্নের জন্য, কেমন। আচ্ছা কি করব আমি, এই যে র্যাপ্রিল হলে আমি ইয়ার্নটাকে, এই যে সার্টেন লেন্থের একটা ইয়ার্ন নিতে হবে। ইয়ার্নটা কত নিব, দাঁড়াও এখানে লেখা আছে, সার্টেন লেন্থ ইয়ার্ন নিয়ে তুমি এখানে ঝুলিয়ে দিবে, সোজা কথা, কেমন। এখানে যদি হ্যাং করে দাও, তোমার এটা এই ব্যালেন্সটা দিকে সরে যাবে, এটা কাটাটা এদিকে সরে যাবে, কেমন। একটু 1 মিনিটে, আমার একটা ফোন আসছে বুটেক্স থেকে, একটু ধরি। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ কেমন আছেন দাদা? আছি, হ্যাঁ। এটা কবে একুমুলেট করে কম্পাইল করা আছে পুরো, মানে আমরা 3 সেমিস্টার কিন্তু বাকি হয়ে গেছে। কত আসছে এটা দাদা? আচ্ছা ঠিক আছে, একদিন এসে নিয়ে যাবো। হ্যাঁ সিলটা নিয়ে আসবো না? হ্যাঁ ঠিক আছে দাদা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ক্লাস কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভালো থেকেন। হ্যাঁ ইন্টারাপ্ট হলো, সরি। দেখো এই যে এখানে আমি যে র্যাপ্রিল নেই বা স্লাইবার নেই, স্লাইবারে কিন্তু স্লাইবার চিনো, ইয়ানের প্রথমে কিন্তু স্লাইবার ফর্মে আসে কটন থেকে, মোটা। বুটেক্সে কখনো গেলে আমাদের স্পিনিং ল্যাব যেটা আছে, কটন শেড যেটা, ওখানে যাবে, ওখানে আমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট অনেকেই আছেন, গিয়ে বলবেন আমাকে স্লাইবার দেখান, রোভিং দেখান। প্রথমে স্লাইবার একটা মোটা ফর্মে আসে, তারপরে রোভিং। এর স্লাইবার আমরা বোধহয় এখানে দেখেছিলাম কিনা, এখানে ছবিতে ছিল কোথাও, স্লাইবার ছিল না কোথাও, ছিল নাকি? এই যে স্লাইবার দেখছি, হ্যালো। হ্যাঁ স্যার। Yes, sir. এইটা প্রথমে ব্লু রুম থেকে যেটা আসে, কার্ডিং ড্র ফ্রেমে এই স্লাইবারটা হয়, এখান থেকে আবার স্পিড ফ্রেমে নিয়ে আরো চিকন করা হয়, রোভিং বলে। আর রোভিংটাকে রিং ফ্রেমে এনে আবার টেনে লম্বা করে ড্রাফট দিয়ে ইয়ার্ন তৈরি করা হয়। তাহলে আমার কিন্তু ইয়ার্ন তৈরি করতে হলে প্রতি স্টেজেই কিন্তু এটাকে হ্যাংটাকে টেস্ট করে করে আসতে হয়, কেমন। আচ্ছা তাহলে এই স্লাইবার, রোভিং, ইয়ার্ন তিনটাই কিন্তু তুমি একই মেশিনে টেস্ট করতে পারো, কেমন। এখানে তাহলে কি বলছে, এটা কোয়াড্রেন্ট ব্যালেন্স বলছে, তুমি এখানে লেন্থটা এখানে দেওয়া আছে, কেমন। তুমি এখানে জাস্ট হ্যাঙ্গিং করে দিবে, ঝুলিয়ে দিবে, ঝুলিয়ে দিলে এই যে কাঁটাটা আছে পয়েন্টারটা ওখানে যাবে। ইয়ার্ন হলে 3 নম্বর স্কেলটা, রোভিং হলে সেকেন্ড, স্লাইবার হলে ফার্স্ট স্কেল, কেমন। সাইফ পড়ো তো একটু, ইউটিউবে দেখো, এই যে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সাইফ। Yes, sir. জি। It is another type of instrument for direct reading of yarn count. হুম A given length is measured and suspended from the hook. এই The count, হুক থেকে না, yes, sir. সাসপেন্ডেড ঝুলিয়ে দেওয়া হয়। হ্যাঁ The count is then read directly from the quadrant scale. হ্যাঁ জি, কোয়াড্রেন্ট স্কেল হচ্ছে এটা। কোয়াড্রেন্ট মানে 4 ভাগের 1 ভাগ, আর 1/4 থেকে আসছে টার্মটা। জি The হ্যাঁ versatility of this type of balance is improved by engraving the scale with more than one series of values. হ্যাঁ এই যে অনেকগুলো সিরিজ আছে না, এনগ্রেভ Yes, sir. করা আছে। হ্যাঁ তারপরে For example, one scale may read from 0.05 to 0.15 NE
to give the Hank of a 4-yard sample of sliver. তাহলে কি হবে আমার স্লাইভারের জন্য 4 4 গজ নিব। এই যে স্লাইভারের কাউন্ট কিন্তু এর ভিতরেই থাকে। আমরা জানি ইংলিশ সিস্টেমে যত মোটা হয় তত কাউন্ট কি হয়, কমবে না? কমবে স্যার। কমবে। ইয়ান জি, যদি 30 কাউন্ট হয়, স্লাইভার দেখো ওই যে পয়েন্টের ঘরে, দেখছো? জি স্যার। জি। তারপরে সেকেন্ড স্কেল Second scale may read from 0.5 to 2.5 NE for 20-yard samples of roving. রোভিংটাকে তোমরা একটু ইয়াতে দেখে নিও, গুগলে ইমেজে গিয়ে স্লাইভার রোভিং দেখে নিও। আর যখন ইনশাল্লাহ বুটেক্সে যাবে নেক্সট টাইম, কটন শেড কিন্তু খোলা আছে আমাদের, ওরা কিন্তু ডিউটি করছে, ওদেরকে গিয়ে বলবে যে রোভিং আর স্লাইভার আমাদের দেখান। এগুলো তোমাদের অবশ্যই ল্যাব করানো হবে, কেমন? তাহলে কি হবে, রোভিং এর জন্য আমরা 20 গজ নিব না, জি স্যার। 20 গজ নিব। র্যাপ রিল না, এটা র্যাপ ব্লক বলে। র্যাপ রিল তো অনেক স্পিডে, র্যাপ ব্লক এটা ড্রামের মতো। এই যে এখানে দেখো এটা র্যাপ, এটাকে বলছে র্যাপ রিল বলছি আমরা, কেমন? এরকমই কিন্তু এটা ড্রামের মতো সার্কুলার, তুমি হাত দিয়ে জড়িয়ে নিবে আর কি, ওটা হাত ঘুরিয়ে এটাকে এইভাবে যদি নেই না, স্লাইভারে তো টুইস্ট নাই, স্লাইভার রোভিং এ ব্রেক হয়ে যাবে, কিন্তু ব্রেক করে ফেলবে বা স্ট্রেচ হয়ে যাবে। এই জন্য র্যাপ ড্রাম বা র্যাপ ব্লক বলে। ওখান দিয়ে তুমি রোভিং এর স্লাইভারটাকে সার্টেন লেন্থের মেজার করি। মানে কি, এটা তোমার স্লাইভারের জন্য 4 ইয়ার্ড, 4 ইয়ার্ডের জন্য কিন্তু স্কেলটাই ভেবে বানানো হচ্ছে, তাই না? জি স্যার। তুমি বেশি লেন্থ নিলে কিন্তু আবার রং রেজাল্ট দিয়ে দিবে। এই কারণে এরা ওদের ক্যাটালগে বলেই দিয়েছে 4 ইয়ার্ডের ওজন যত হলে আমার এই কাউন্ট আসবে, ওইভাবেই করা আছে এটা, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ জি। তাহলে Uh, সেকেন্ড স্কেলটা, হ্যাঁ থার্ড স্কেল। Third scale may read from 4 to 80 NE for 84-yard samples of yarn. এখানে তাইলে বেশি ইয়ার্ড কিন্তু না, একটু বেশি এক হ্যাঙ্ক। জি স্যার। হ্যাঁ 4 লি না, জি 4 স্যার। লি পরিমাণ 120 ইয়ার্স হইলে একলি। একলি, হ্যাঁ 120 ইয়ার্স দিয়ে কেন হয়নি বলো তো? সো 120 ইয়ার্স তো অনেক ছোট, ওটা মেবি ওই ইসের জন্য ছোট ওই বললাম। এই যে সাইবার আর রোভিং এর সাথে একই রেঞ্জে আসতো না, বুঝতে জি স্যার। পারছো? ওইটা অন্য রেঞ্জে চলে যেত তখন, আর হালকা হয়ে যেত আর কি। জি স্যার, যেহেতু তখন আমি স্কেলটা আরো বড় করা লাগতো আর কি। হ্যাঁ হ্যাঁ জি জি, এটাকে আর বড় করে ফেলতে হতো। যেহেতু আমি ছোটর মধ্যে কোয়াড্রেন্টের মধ্যে সারতে চাচ্ছি, তাইলে আমি এটাকে 840 ইয়ার্স করে দিয়েছি। তাহলে তুমি এখানে এটার সাথে র্যাপটিলও দেওয়া থাকবে অবশ্যই 840 ইয়ার্স। তবে 840 ইয়ার্স কিন্তু হাতে গোনা, কিন্তু অনেক কাজ, অনেক লম্বা কাজ কিন্তু, তাই না? জি স্যার। একবার যদি 54 ইঞ্চ হয়, 840 ইয়ার্স করতে পারো অনেকবার। 80 গুণ 4, 3 8 4 8 32, 320 বার ঘোরাতে হবে। 320 বার ঘোরাতে গিয়ে তুমি যদি মনে করো যে 200 বার গিয়ে 201 হলো, 2 হলো, কে মাঝখান থেকে কথা বলে ফেলছে কেউ, আরে 1 হলো নাকি 2 হলো, শেষ হয়ে গেল এক্সপেরিমেন্ট, তাই না? জি স্যার, আবার শুরু করতে হবে প্রথম আবার থেকে। শুরু করতে হবে। তাহলে এটা অটোমেশন করা আছে আর কি ইনস্ট্রুমেন্ট। 840 ইয়ার্সে অটো স্টপ হবে, এভাবে করা আছে। হ্যাঁ তারপরে The scales just mentioned are usually in the cotton count system, হ্যাঁ but other quadrant balances are available for different ranges and different count systems. হ্যাঁ, তুমি অর্ডার দিবে। তুমি যদি ইউরোপে যদি যারা ইউজ করে, কেমন, ওরা মেট্রিক কাউন্টের চায়, ট্যাক্স কাউন্টের চায়। আমাদের দেশে ওই যে আমরা Any count. ইংলিশ ডমিনেটেড ছিলাম, তাই না? জি আমরা স্যার। এখনো এনি ইউজ করছি আর কি। আমরা কিনলে এনি সিস্টেমটা অর্ডার দিব আর কি। লাস্ট যেটা বিজলিস ব্যালেন্স বলছে, কেমন, এটা হচ্ছে তোমার ফেব্রিক স্যাম্পল থেকে যখন আমরা মেজার করব এটা, কেমন। তো ফেব্রিক স্যাম্পল থেকে স্পেসিমেন নিয়ে তোমার এই যে ডিরেক্ট কাউন্ট সিস্টেম, এটা একটু এরকম আছে। আচ্ছা, এখানে একটা টেমপ্লেট আছে, লক্ষ্য করো। আচ্ছা, আমি এরপরে আমি বুঝাই, এরপরে আমি একজনকে ধরবো, বুঝো। দেখো একটা টেমপ্লেট আছে, টেমপ্লেটে কি করব, ইয়ানটাকে আমি রিমুভ করে নিব, কেমন, রিমুভ করে, এটা একটা মেটালের টেমপ্লেট, এটা ইনস্ট্রুমেন্ট সাথে দেয়া থাকে। আচ্ছা, ক্রিমটাকে রিমুভ করার পরে, কেমন, স্পেসিমেন থেকে তুমি আগে ইয়ান কিছু বের করে নিবে। বের করে নিয়ে লিনেনের জন্য দেখো লেন্থ দেয়া আছে, এটা কটনের জন্য, উলস্টেডের জন্য, উলের জন্য হাফ কটন। হাফ কটন কি, তোমার যদি স্পেসিমেন লেন্থ যদি
তুমি সাফিসিয়েন্ট থাকে এটুকু লেন্থ পাবে। আর যদি একদম ছোট একটা পিস, সে ধরো কোথাও থেকে তোমাকে একটা 1 ইঞ্চ বা 2 ইঞ্চের একটা স্যাম্পল নিয়ে আসছে, এটা রিপ্রোডিউস করতে হইতে পারে না, মানে দরকার হতে পারে না। বুঝতে জি পেরেছো? স্যার। হয়তো কোথাও থেকে তুমি বলছো কেউ স্যাম্পল দিচ্ছে না, সে ধরো কোনো ভাবে তুমি একটা 2 ইঞ্চের একটা স্যাম্পল নিয়ে আসছো, আমি এইটাই প্রডিউস করবো আর কি, কেমন? ওই সময় তোমার জন্য এই যে হাফ কটন, এটা কত কাউন্টের, এটা মেজার করার জন্য হাফ কটন ছোট লেন্থের, লেন্থ এখানে দেয়া আছে দেখো। ফুল কটন হলে 4.32 ইঞ্চ, হাফ কটন হলে এরকম, লিনেন হলে এটা, এটা এটা করা আছে। এটা সেম লেন্থ নেয়নি কেন জানো? ফাইবারে কিন্তু ডেনসিটি ডিফারেন্ট আছে, কেমন? এটা বুঝি না? জি স্যার। মানে তুমি কিন্তু এই যে দেখো উল, কটন, তারপরে এই যে ওরস্টেড বা আদার ফাইবার, সিল্ক, যেটাই বলো, তুমি 120 ইয়ার্স যদি নাও, লি নিয়েছো, সে সব কি ওজন এক পাবে, এক কাউন্ট আসবে? না। আসবে না, আসবে না, কারণ এটার ভিতরে কেমিক্যাল স্ট্রাকচারটা ডিফারেন্ট আছে না? জি স্যার। তো এখানে কটন, লিনেন, সেলুলোজিক, এটা হয়তো তোমার কাছাকাছি আসতে পারে, কিন্তু ভিতরে যে ক্রিস্টালাইন স্ট্রাকচার আছে, মলিকুলার ক্রিস্টালাইন অ্যামরফাসের একটা বিষয় আছে, কেমন? টেক্সটাইল ফিজিক্সে আমি আশা করি তোমাদের ইনশাআল্লাহ নেক্সট সেমিস্টারে পড়াবো এটা। তো এখানে মলিকুলার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। আবার উল, ওরস্টেড, এটা আবার কেমিক্যাল স্ট্রাকচার সেম আছে, কিন্তু ডেনসিটিটা, এটা আবার ফুলি অ্যামরফাস আবার এই ফাইবার দুইটা, কেমন? আচ্ছা, এই জন্য আর কি সোজা কথা, এখানে স্কেলটা কেন আলাদা করেছি, যে ডেনসিটি ফাইবার ডিফারেন্সের কারণে। ডেনসিটিটা ডিফারেন্ট, মানে ওজন, একক দৈর্ঘ্যের ওজন আর কি, লিনিয়ার ডেনসিটিটা সমান না, এখানে লিনিয়ার ডেনসিটি বলে আমরা বলছিলাম আগে না, টেক্স জি স্যার। ডেনিয়ার এদেরকে। অথবা তুমি যদি এমনি ডেনসিটি গ্রাম পার ভলিউম চিন্তা করো, তাও একই কথা, একই ডিফারেন্ট আসবে। এখানে দেখো, এই যে তুমি ফেব্রিক থেকে এখানে নিয়ে প্রথমে আগে রাইডারটা দিয়ে দিবে এখানে, এই যে, ঠিক আছে? সে ধরো লিনেনের জন্য তুমি এটুকু স্যাম্পল কেটে নিয়েছো, কেমন? লিনেনের জন্য রাইডার আছে, তাহলে এখানে 5টা লেন্থ আছে, দেখো 5 ধরনের ফাইবারের জন্য 5টা লেন্থ আছে, 5টা রাইডার আছে। এই হুকের মধ্যে রাইডারটা ঝুলিয়ে দিবে, জি স্যার। বড়শির হুক আর কি, বড়শির হুক, কেমন? এখানে ঝুলিয়ে দিলে কি হবে, এখানে যে ইনক্লাইন হয়ে যাবে না, লক্ষ্য করো, জি স্যার। এটা ঝুলে যাবে না। এখন আমি ব্যালেন্স করব কিভাবে, এটা এই যে ডেটাম লাইন বলে এটা, কেমন? এটা কিভাবে আমি উঠাবো, এখানে এই যে তুমি ইয়ানটা কেটে নিয়েছো না ফেব্রিক থেকে, জি ইয়ান স্যার, ওটা 1টা, ঝুলাবো। 2টা, 3টা, 4টা, 5টা ভাবে ঝুলিয়ে ঝুলিয়ে, ঝুলাতে ঝুলাতে যেই যতটা দিয়ে ব্যালেন্স হবে অত কাউন্ট, অত এনি, ঠিক আছে? ওকে। হ্যাঁ, বলো তো সাইফ এবার। আচ্ছা, পড়ো, রিডিং পড়ো। when When yarn count needs to be measured from a small yarn sample or a small fabric specimen, then this method is used to directly read the yarn count. এটা বাংলাটা বুঝিয়ে দাও তো দেখি। মানে তারা স্যার যখন একটি স্যাম্পলটা অনেক ছোট হয়, হ্যাঁ, ইয়ার্ন স্যাম্পলটা ছোট বা ফ্যাব্রিক যে স্পেসিমেনটা ছোট, অনেক যেমন ছোট, 4 ইঞ্চ বা 2 ইঞ্চ, তো এত ছোট হয়, তখন এই মেথডটা ইউজ করতে হবে। তুমি ধরো একটা বাজার Counting. থেকে রুমাল কিনে আনছো, হ্যান্ড কারচিফ একটা কিনে নিয়ে আসছো, কেমন? জি তো স্যার। হয়তো তুমি একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা তুমি একটা শপকিপার, একজন ব্যবসায়ী, তুমি পাশের দোকানে দেখছো, আরে এই রুমালটা তো অনেক ব্যবসা করছে দেখি, আমি একটা বানাবো, এরকম হতে পারে কিন্তু, তাই না? জি স্যার। যে দেখছি অনেক হট সেল হচ্ছে, আরে আমি একটা তো অর্ডার দিয়ে এরকম রুমাল একটা তুমি কিনে এনে এই যে ইঞ্জিনিয়ারের কাছে গেলে, গিয়ে বলে ভাই আমাকে এই রুমালটা বানিয়ে দেন, তাহলে কি অনেকে স্মল স্যাম্পল পেলে কিন্তু, তাই না? হয়তো জি স্যার। 20 ইঞ্চ নাই, তখন তুমি কাউন্ট টেস্টের জন্য এটা ইউজ করতে পারো আর কি, এই ইনস্ট্রুমেন্টটা যদি থাকে। ওয়েট দিয়েও হবে ডেফিনেটলি, কিন্তু একদম স্মল ইয়ার্ন লেন্থ যদি হয়, অ্যাকচুয়াল ব্যালেন্সে ওয়েট পাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায় না? দেখবে গ্রামে বা মিলিগ্রামে 0.00235 মিলিগ্রাম আসছে, এরকম যদি ওয়েট হয়, এটা দিয়ে রেজাল্ট এরর হওয়ার, এরোনিয়াস রেজাল্ট আসার পসিবিলিটি আছে না? জি স্যার। অল্প যদি হয়, তো তুমি মাইক্রো ব্যালেন্সে দিয়েছো, ওখানে 0.00135 মিলিগ্রাম এরকম আসছে, সে ধরো, তাহলে বেশি হলে কিন্তু সুবিধা আমার, বেশি হলে কিন্তু বেশি সংখ্যক ইয়ান বা স্যাম্পল তুমি রিপ্রেজেন্ট করাতে পারো, যদি এটার টেস্ট রেজাল্টের পারফেকশনটা কিন্তু বেড়ে যায়। এটা তো বুঝি নাকি? জি স্যার। বুঝি। তোমাদের ক্লাসের যে বলছে যে
যে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এখন যে 2-1 এর স্টুডেন্টরা আছে এদের এভারেজ হাইট কত আমাকে বলেন। জি স্যার, এখন যত বেশি স্যাম্পল নিব হ্যাঁ তত এইটাই, আমি ধরো সাইফকে accuracy ডাক বেশি। দিলাম শুধু, কেমন সাইফকে ডাকলাম, এর আগে কাকে জানি ডাকলাম একটু আগে, জায়েদকে ডাকলাম, দুইজনকে ডেকে যদি এভারেজ করে দিলাম এইটা একটা রেজাল্ট আসবে। আর র্যান্ডমলি যদি 20 জনকে নিয়ে এসে এভারেজ করি আর একুরেসি বাড়ে না, জি স্যার। এই কথাটা তোমার স্ট্যাটিস্টিক্স যখন পড়বে ওই সময় বুঝবে জিনিসটা। বেশি সংখ্যক আমরা রিপ্রেজেন্ট করাতে পারি, রেজাল্টের যে পারফেকশন বা রিলায়েবিলিটিটা অত বেড়ে যায়। কারণ এই রেজাল্টের উপরেই কিন্তু তুমি এই যে কাউন্ট টেস্ট করছো, এই কাউন্টের উপরে কিন্তু তুমি হয়তোবা 10 টন স্যাম্পলের অর্ডার দিবে, কেমন তাই না? জি হয়তো স্যার। তুমি হিউজ একটা ভলিউমের অর্ডার দিবে, সে ধরো তোমার রিটেল সেন্টার আছে অনেকগুলা, তো তুমি সারা বাংলাদেশে ছড়িয়ে দিবে এটাকে, তো ভুল যদি হয়ে যায় অনেক বড় ধরনের হয়তো লুজার হয়ে যাবে তুমি। তাহলে এই পারফেকশনের জন্য আমরা সব সময় চেষ্টা করব যে যত বেশি সংখ্যক, তো নরমালি তুমি যদি ববিন থেকে টেস্ট করি বা প্যাকেজ থেকে করি 10টা থেকে 20টা, 20টা হলে ভালো, 10টা তো মিনিমাম নিতেই হবে, এবং এগুলো হবে র্যান্ডমলি, কেমন যে ফার্স্ট বেঞ্চে যারা বসে আছে ওরা না, ফার্স্ট বেঞ্চ থেকে একজন, সেকেন্ড বেঞ্চ থেকে সব মিলে এভারেজ করলাম, তবে হাইট যদি করি না, এরকম আর কি জিনিসটা। এই কারণে এখানেও কিন্তু কাউন্ট টেস্ট বা যে কোনো টেস্টে মনে রাখবে যে আমি যত বেশি সংখ্যক স্যাম্পলকে রিপ্রেজেন্ট করাতে পারি অত রিলেবল ডাটা, নাইলে দেখবে যাবে এক সময় তোমার নামে কমপ্লেন এসে গেছে, তুমি তো রেজাল্টের নিচে সিগনেচার দেওয়া থাকবে তাই না, জি স্যার। যে সাইফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার ডেপুটি ম্যানেজার সিগনেচার দেয়া, পরে দেখা গেছে কি এটা ফেব্রিক বানানোর পরে তুমি যে কাউন্ট দিয়েছো ওইভাবে এটা জিএসএম মিলে নাই, কে ইঞ্জিনিয়ার কে অ্যাকাউন্ট দিয়েছে এটা ধরো, তোমার এসে ধরো সাইফের চাকরি শেষ। এটা চাকরি শেষ। হ্যাঁ হয় কিন্তু এমন জানো, মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কিন্তু এই যে পারফেকশনটা, ডিসিশন মেকিংটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এই কারণেই তোমরা দেখবে যে বন্ধুরা একসাথে সবাই জবে ঢুকবে কিন্তু এক একজন এক এক স্পিডে এগুচ্ছে, কিন্তু এটা হয় স্বাভাবিকভাবে না। এই জন্য আমরা চাই সবাই ভালো স্পিডে আগাও, ভালো শিখো, কেমন ভালো শিখো, ভালো কমিউনিকেশন স্কিল সব মিলিয়ে কিন্তু ইঞ্জিনিয়ার। শুধু পরীক্ষায় পাস করে সার্টিফিকেট পেয়ে গেলাম এই ধরনের ইঞ্জিনিয়ার কিন্তু তুমি একটা লেভেলে গিয়ে কিন্তু আটকে যাবে, ওই সময় দেখবো ওই যে বিদেশিরা ডিকটেট করছে আমাদের দেশে এসে, বের করতে পারবেন না এদেরকে, মালিক বলবে আপনি জানেন না আপনারা আমি কেন পোস্টে বসাবো, এমন না আমরা জানলে কি বিদেশি ভাড়া করে আনতো নাকি, এরকম আছে কিন্তু, এই আর কি জিনিসগুলো। হ্যাঁ সাইফ বেজলিস বেজলিস বিজলিস্ট একজনের নাম, কেমন জি স্যার। একজনের নামে আসছে, এটা মানুষের নাম। জি Beasley's yarn balance consists of a pillar A which একটু দেখি আমরা পিলারে একটা দেখি, এটা না জি sir. জি আমি এক পেজে জায়গা হচ্ছে না তো এই জন্য, জি which carries Pillar A which carries a cross beam B balanced at a fulcrum point G. ফালক্রাম পয়েন্ট জি, এই যে ব্যালেন্সড বি, এটা না এখানে ফালক্রাম করা আছে, হোল্ড করা আছে, ধরা আছে। জি তারপরে At one end, the cross beam has a hook E upon which the short yarn samples to be tested are placed. এটা না এখানে শর্ট ইয়ার্ন স্যাম্পলকে আমরা এখানে প্লেস করি। The other end of the beam tapers to a point C, which when the tapers to a point C. সিটা দেখি একটু, এই যে টেপার করা আছে, চিকন করা আছে না, জি স্যার। হুইচ কি আছে এটা, when the beam is in balance, the pointer will coincide with the datum line F. এটাকে ডেটাম লাইন বলছে, মানে কি আমি একটা ফিক্স করে দিয়েছি এটার সাথে ইকুয়াল হলে ব্যালেন্স হবে আর কি না। জি the cross beam has a small notch at the point D to hold or carry the counterweight. আবার একটু মিস হয়ে গেছে সাইফে, the cross beam the cross beam has a small notch at the point D. এটা নচ কি খাঁজ কাটা আছে তাই না, জি স্যার। এটা গ্রুপ করা আছে যাতে হুকটা যখন আটকে থাকে। আগের প্রথম নোজ ব্যালেন্সে কিন্তু রাইডারটাকে আমি মুভ করিয়েছিলাম তাই না, জি স্যার। মুভ এখানে ফিক্স স্টিল, যে স্ট্যাটিক থাকবে এখানে হোল্ড করে দিবে। হ্যাঁ আর ওখানে কি করেছিলাম আমি রাইডারটাকে মুভ করিয়ে কাউন্টটাকে অ্যাডজাস্ট করেছি না, এখানে তুমি ফিক্স রেখে ইয়ার্ন দিয়ে অ্যাডজাস্ট করবে এটাকে, এই কথাটা বলছে এখানে উল্টাটা আছে, উল্টাটা জি
Different counter Not weight at point D. To hold or to carry hold or the carry the counterweight. counterweight or rider. Rider, জি। Different counterweights or riders are supplied with the instrument in accordance with the sample length. জি, এই যে স্যাম্পল লেন্থ ওয়াইজ এই যে এখানে Length লেন্থ অনুযায়ী আর ওয়াইজ কি ওই ওইভাবে riderটা হবে। বানানো আছে, জি। টেমপ্লেট A template is used for measuring the sample length, which contains several, usually 6 arms with different lengths. Among 5 arms, which are usually used as the following: এভাবে cotton, লেন্থ করা আছে না, জি। these are cotton 4.32 inch, half cotton 2.16 inch, linen 1.543 inch, wool 1.315 inch, and worsted 2.88 inch. During testing, a rider is suspended on notch D according to এখানে the sample এখানে length. না, Yes, sir. এখানে আগে রাইডারটা দিয়ে দিব, কেমন? Yes, sir. The weight of the rider varies with the sample length. For instance, for full cotton, the largest rider is placed on the notch, and for wool, smallest rider is placed. উল্টা ছোট লেন্থ না, জি স্যার, স্মলেস্ট লেন্থ, আর ফুল কটনটা কটনটা সবচেয়ে বড়, তাই বড়। লংগেস্ট লেন্থ, জি। Then the yarns are withdrawn from the fabric sample. After removing the crimp, the withdrawn yarns are cut according to the length of the template arm and placed on the hook one by one until the pointer কি comes in করতে level. জানো, ফেব্রিক থেকে তুমি ইয়ান বের করে নিলে, কেমন? তুমি তো জানো না যে কত কাউন্ট আছে, তাই না? কারণ আমার হয়তো 30টা 40টা লাগতে পারে, তুমি অনুমান করে ইয়ানটা বের করে এখানে দুই পাশ দিয়ে ধরবে। লক্ষ্য করো আমি কিভাবে বলছি, টাইট করে ক্রিমটাকে তো রিমুভ করতে হবে না, জি স্যার। এই জন্য আরেকজনের হেল্প পেলে সুবিধা। এটা তো মেটালের, কিন্তু এটা ব্রাসের, পিতলের দেওয়া থাকে। আচ্ছা, তুমি এই পাশে ইয়ানটাকে ওই পাশে নিয়ে টাইট করে ধরে ব্লেড দিয়ে কেটে দিবে এভাবে, কেমন? জি স্যার। ব্লেড দিয়ে কেটে নিবে, ব্লেড দিয়ে কেটে এখানে আবার হোল্ড করে রাখবে, এই পাশটা আবার ব্লেড দিয়ে কেটে দিবে, মানে টাইট অবস্থায় ক্রিমটাকে রিমুভ করার জন্য। অবস্থায় আর কি, জি। তারপরে হ্যাঁ, জি, হ্যাঁ, On the hook one by one until the pointer comes in level with the datum line. datum line, এই যে এফ এর সাথে না, F এর সাথে C এর যাতে লাইনটা মিলে। মিলে যায়, হ্যাঁ। at that stage the yarns are taken out and counted. That directly gives the any count of the yarn. জি। If there are 30 yarns in the sample hook at the balanced condition, then the count of the yarn will be 30. আমাদের অবশ্যই কিন্তু এটা ভুলে গেলে চলবে না, যেভাবে করি কন্ডিশনিং করে নিতে হবে, কেমন? জি স্যার। এবং তোমরা যেহেতু এটা ল্যাব করার পরে যখন ল্যাব রিপোর্ট যখন লিখবে, আমাদের ল্যাবটা কিন্তু কন্ডিশনিং করা না বুটেক্সের, তখন তোমরা এটা কনক্লুশন যে আছে, কনক্লুশন একটা কমেন্টস দিয়ে দিবে যে আমার যেহেতু এটা কন্ডিশনিং করতে পারি নাই, আমার মানে আওয়ার রেজাল্ট মাইট হ্যাভ সাম এররস আর কি, কেমন? তাই না? জি স্যার। এরর থাকবে না বলো, তুমি যদি কন্ডিশন করতে পারো নাই তো, প্রপারলি কন্ডিশন। হ্যাঁ, কন্ডিশনিং করলে তো একটা ডিফারেন্ট আসতে হয়তো, কেমন? জি স্যার। এটা সবসময় কমেন্টসে লিখে দিবে, মানে তোমার ভুলটা আগে সারেন্ডার করে নিতে হবে। সারেন্ডার অর্থ হচ্ছে কি, তুমি জিনিসটা বুঝেছো, জানো আমার যেটা করার অর্থ হলো, কেমন? তুমি যদি বলো যে ভাই গিয়ে এটা স্যার ভুলে গেছি আমি, মনে নাই স্যার, এটা হলো না কিন্তু, তাই না? এটা ভুলে গেছি মনে নাই চেয়ে আরো বেটার ওয়ে হচ্ছে তুমি জানো এবং উল্লেখ করে দেবে, এখানে মেনশন করে দেবা, আমার এটা কন্ডিশনিং করার যে দরকার ছিল, এটা আমি জানি, কিন্তু এখানে কন্ডিশনের চেম্বার নাই, এই কারণে আমি যে রেজাল্টটা দিচ্ছি এটা ইট মে হ্যাভ সাম এররস, কেমন? ভুল থাকতে পারে আর কি। এটা সারেন্ডার করে তুমি যে কোনো সময়, তুমি যে জবেও যখন যাবে, কন্ডিশনিং যদি না থাকে তুমি বলে দিবে, কারণ তুমি ধরো আনকন্ডিশন অবস্থায় টেস্ট করে দিয়েছো, ওরা নিয়ে কন্ডিশন করে টেস্ট করেছে, একই রেজাল্ট হবে না, তাই না? এই জন্য তোমার উপরে ক্লেম আসবে না, ওরা ক্লেম বা কমপ্লেন করতে পারবে না যে ইঞ্জিনিয়ার সাহেব ভুল রেজাল্ট দিয়েছে, এটা বলতে পারবে না। তুমি বলে দিবে যে আমি তো বলেই দিয়েছি আমার এখানে কন্ডিশনিং করা নাই, একটু ভেরি করতে পারে আর কি, না? ঠিক আছে নাকি? জি স্যার। হ্যাঁ, আমাদের তাইলে চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, কেমন? আমাদের ক্লাস খোলা থাকলে একটা কুইজ নিতে পারতাম, এখন ক্লাস যেহেতু বন্ধ, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ টুইস্ট চ্যাপ্টার শুরু করব, কেমন? টুইস্ট নিয়েছো, অ্যাটেন্ডেন্স নিয়েছো? জি স্যার। হ্যাঁ, একটু করে দিও, আমাকে মেল করে দিও। হ্যাঁ, আপনার প্রশ্ন আছে? 3টে বুঝেছো? আমি এক এক করে প্রশ্ন করলে কিন্তু বলতে পারবে না, কিন্তু
নিজে পড়ে ফেলবে। শোনো, এখানে স্যারেরা বলে কয়ে গালি দিয়ে এই বয়স কিন্তু তোমাদের নাই। ইউনিভার্সিটিতে গেছো, কয়দিন পরে তুমি নিজে ইঞ্জিনিয়ার হবে ইনশাল্লাহ, নিজের দায়িত্ব নিজে নিবে, চাকরির দায়িত্ব আছে, তোমার ফ্যামিলি হবে, ঘর সংসার হবে, অনেক কিছু। এখন থেকে দায়িত্ববোধটা ফিল করতে শিখো, আমি এই কথাটা বলছি। অনেক দায়িত্ব কিন্তু সামনে। এখনো বাবা মা মুখে তুলে খাইয়ে দিবে, ওই বয়সটা কিন্তু ফেলে এসেছো, ঠিক আছে? এটা আমাদের গালি দিয়ে দিয়ে যে ক্লাসে জিজ্ঞেস করলে পালিয়ে যায়, দেখো ক্লাসে, তো এর পালিয়ে কি লাভ হলো? লস হলো নিজের। এটা কানেকশন চলে আসে মাঝে মাঝে।